হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় প্রিপজিশন। প্রিপজিশন থেকে বিভিন্ন এক্সামে তোমরা দু একটি প্রশ্ন অবশ্যই দেখতে পাবে, তাই এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তোমরা যারা WBCS, WPSI ও স্কুলের টেট ও ডিফেন্স লাইনের পরীক্ষা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। সোনাল স্টার্ট। প্রথম প্রশ্ন থাকো, আই এনকোয়ার ডাজ দ্য ম্যাটার। চারটে অপশন রয়েছে, ইন, অফ, ইনটু অ্যান্ড ওভার। তো সঠিক প্রিপজিশন কোনটা হতে পারে? এনকোয়ারের পরে যদি কোনো ঘটনা থাকে, দ্য ম্যাটার রয়েছে এখানে, দেখো দ্য ম্যাটার একটা ঘটনা, তো এনকোয়ারের পর ম্যাটার থাকলে আমরা ইনটু ব্যবহার করব। আই এনকোয়ার ইনটু দ্য ম্যাটার, ঘটনার মধ্যে নিরীক্ষণ করা অর্থে আমরা ইনটু ব্যবহার করি। তারপরে দেখো আবার এনকোয়ার রয়েছে, আই এনকোয়ার, তারপরে রয়েছে পার্সন। তো এখানে আই এনকোয়ার অফ হিম, এনকোয়ারের পরে যখন পার্সন থাকবে অবজেক্ট, তখন আমরা অফ ব্যবহার করছি, যখন ঘটনা থাকছে তখন আমরা ইনটু ব্যবহার করছি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, দ্য ট্রেন কেম ড্যাশ 8 o'clock। এখানে চারটে অপশান রয়েছে, অ্যাট, অন, বাই, ফর্ম। সঠিক প্রিপজিশন কী হতে পারে? অ্যাট, অন, বাই, ফর্ম। যদি নির্দিষ্ট করে টাইম উল্লেখ করা থাকে তাহলে আমরা সাধারণত জানি অ্যাট প্রিপজিশন ব্যবহার করি। দ্য ট্রেন কেম অ্যাট 8 o'clock, প্লেস যদি নির্দিষ্ট করে থাকে সেক্ষেত্রেও আমরা অ্যাট ব্যবহার করি। তো এখানে টাইম যেহেতু একটা নির্দিষ্ট করে উল্লেখ করা আছে, তাই অ্যাট ও ক্লক হয়, সাধারণত ঘড়ির টাইমের আগে অ্যাট প্রিপজিশন ব্যবহার করি। নেক্সট দেখো, হি ওয়াজ বর্ন ড্যাশ 31 May 1985। তো এখানে ডেটের আগে সাধারণত আমরা ব্যবহার করি অন, এগুলো একদম কমন প্রিপজিশন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, একটা মজার প্রিপজিশন ব্যবহার জানবো আমরা এর ব্যবহার। কাউ লিভ ড্যাশ গ্রাস। তো এখানে সঠিক প্রিপজিশন কী হতে পারে? অন, অফ, ইনটু, ওভার। কাউস, এখানে দেখো বহু বচনে রয়েছে, সেই জন্য লিভ ব্যবহার করা হয়েছে, কাউ লিভ। এখানে প্রিপজিশন হবে অন গ্রাস, তো সঠিক অ্যান্সার হবে অন, এই অপশন। এর অর্থ, বাংলা অর্থ হবে গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। এখানে লিভস অন মানে সাধারণত ডিপেন্ড হয়। নেক্সট দেখো, হোয়াট আর ইউ লাফিং ড্যাশ। এখানে কোশ্চেন মার্ক রয়েছে, চারটে অপশন রয়েছে, বাই, অ্যাট, টু, ওভার। একটা জিনিস মনে রাখবে, লাফিং, অ্যাংরি, তারপরে চেয়ার, এগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা অ্যাট ব্যবহার করি। সে কারোর উপর রেগে আছে, সেক্ষেত্রে যেমন অ্যাংরি অ্যাট হিম, তাকে দেখে হাসলো, লুক অ্যাট, এগুলো সাধারণত আমরা অ্যাট প্রিপজিশন ব্যবহার করি। তো এখানে অ্যান্সার হবে বি অপশন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7, হি ইজ বিজি ড্যাশ হিজ ওয়ার্ক। এখানে অ্যাট, উইথ, ওভার আর নো প্রিপজিশন। সঠিক অ্যান্সার কী হবে? হি ইজ বিজি উইথ হিজ ওয়ার্ক। তো এখানে বিজির পরে উইথ প্রিপজিশন হবে, অ্যান্সার হবে বি অপশন। নেক্সট দেখো, আই অ্যাম বিজি ড্যাশ রাইটিং দিস লেটার উইথ, অ্যাট, ওভার অ্যান্ড নো প্রিপজিশন। সঠিক অ্যান্সার কী হতে পারে? অ্যান্সার হবে আই অ্যাম বিজি অ্যাট রাইটিং দিস লেটার, অ্যাট হবে অ্যান্সার, বি অপশন। যখন কোনো কাজের উল্লেখ থাকবে বিজির পরে, সেক্ষেত্রে আমরা অ্যাট প্রিপজিশন করতে পারি। সো আই অ্যাম বিজি অ্যাট রাইটিং দিস লেটার, এক্ষেত্রে কিন্তু কোনো কাজের উল্লেখ নেই, কিন্তু কাজ বলা আছে শুধু, তাই এক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করছি। হি ইজ বিজি উইথ হিজ ওয়ার্ক। আর এক্ষেত্রে বিজির পরে যেহেতু একটা নির্দিষ্ট কাজ উল্লেখ করা আছে, সেই জন্য আমরা অ্যাট প্রিপজিশন ব্যবহার করতে পারি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9, হি প্রিভেন্টেড মি ড্যাশ স্পিকিং। এখানে ফর্ম, উইথ, অন, অ্যাট। সঠিক অ্যান্সার কী হতে পারে? প্রিভেন্ট একটা ভার্ব, যার পরে সবসময় ফিক্সড প্রিপজিশন আসে, ফর্ম। হি প্রিভেন্টেড মি ফ্রম পিকিং, সে আমাকে কথা বলা থেকে বিরত করেছিলেন। তারপরে দেখো, মাই হাউস প্যারালাল দ্য পেট্রোনা টাওয়ার। প্যারালালের পরে সবসময় মনে রাখবে টু বসে, মাই হাউস প্যারালাল টু দ্য পেট্রোনা টাওয়ার। এখানে চারটি অপশান রয়েছে, টু, বাই, অ্যাট, থ্রু। তো অ্যান্সার হবে এই অপশান, টু পেট্রোনা টাওয়ার, অ্যান্সার হবে এই অপশান। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11, উই ওয়ার্ক ফ্রম 6 PM ড্যাশ 8 PM। আমরা কাজ করছিলাম 6 PM থেকে 8 PM। তো এখানে চারটে অপশান রয়েছে, টু, অ্যান্ড, টিল, বিটুইন। সঠিক অ্যান্সার হবে
from 6 p.m. to 8 p.m. অ্যান্সার হবে 2. We work from 6 p.m. to 8 p.m. 6টা থেকে 8টা. Next, question number 12. He died dash loss of blood. He died dash loss of blood. তো এখানে অপশন রয়েছে অফ, অন, বাই, ফ্রম. তো এখানে অ্যান্সার হবে অফ. হি ডায়েট অফ লস অফ ব্লাড. সে একটা রোগে মারা যাচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করতে পারি. নেক্সট হচ্ছে আই ক্যান নট বি কনফিডেন্ট ড্যাশ সাকসেস. আই ক্যান নট বি কনফিডেন্ট. আই ক্যান নট বি কনফিডেন্ট. কনফিডেন্টের পরে একটা ফিক্সড প্রিপোজিশন বসে সবসময়. কনফিডেন্ট অফ. অ্যান্সার হবে এখানে কনফিডেন্ট অফ. আই ক্যান নট বি কনফিডেন্ট অফ সাকসেস. তাহলে অপশান হবে এখানে অফ. এখানে মিসম্যাচ হয়ে আছে. সো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 14. 60 স্টুডেন্টস কম্পিটিটেড ড্যাশ ওয়ান আনাদার. এখানে উইথ ওয়ান আনাদার হবে. কম্পিটিটেড উইথ ওয়ান আনাদার. তো অ্যান্সার হবে এখানে উইথ ওয়ান আনাদার. এখানে অপশানগুলো মিসম্যাচ হয়ে আছে. তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15. আই অ্যাম রিয়ালি শকড ড্যাশ ইয়োর বিহেভিয়ার ওভার টু অ্যাট বাই. এর আগে আমরা পেয়েছিলাম লাফড অ্যাট, অ্যাংরি অ্যাট, লুক অ্যাট, গেজ অ্যাট. তো এই ক্ষেত্রেও শকড অ্যাট বিহেভিয়ার. শকড অ্যাট ইয়োর বিহেভিয়ার. তো অ্যান্সার হবে এখানে সি অপশন অ্যাট. I am really shocked at your behavior. নেক্সট দেখো সি ইজ কেয়ারফুল ড্যাশ আর বিউটি. কেয়ারফুলের পরে সাধারণত একটা ফিক্সড প্রিপোজিশন বসে সবসময়, মনে রাখবে, সেটা হচ্ছে অফ. সি ইজ কেয়ারফুল অফ আর বিউটি. সি ইজ কেয়ারফুল অফ আর বিউটি. নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 17. দ্য শপকিপার ডিলস স্টেশনারি. এখানে ডিলসের পরে যদি ইন বসে তাহলে ব্যবসা করা বোঝায়. দ্য শপকিপার ডিলস ইন স্টেশনারি. আর ডিলস উইথ মানে হচ্ছে তোমার ব্যবহার আচরণ, বিহেভিয়ার. তো এখানে অ্যান্সার হবে দ্য শপকিপার ডিলস ইন স্টেশনারি. নেক্সট কোশ্চেন নাম্বার 18. হি ডিলস ভেরি ডিসঅনেস্টলি উইথ মি. সে আমার সাথে খুব খারাপভাবে, অসৎভাবে ব্যবহার করেছিল. এখানে অ্যান্সার হবে উইথ. হি ডিলস ভেরি ডিসঅনেস্টলি উইথ মি. এখানে ডিলসের পরে যখন উইথ আসছে তখন এটা বিহেভিয়ার বোঝাচ্ছে. ডিলসের পরে যখন ইন আসছে তখন ব্যবসা করা বোঝায়. ডিলসের পরে ইন হয় প্লাস থিংস, কোনো জিনিস বা বস্তু হয়. এখানে ডিলসের পরে যখন উইথ আসছে তখন একটা পার্সন আসবে. নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19. হি ইজ ব্লাইন্ড ড্যাশ অ্যান আই. যখন কোনো মানুষ একটি চোখে অন্ধ হবে তখন হি ইজ ব্লাইন্ড ড্যাশ অ্যান আই. যখন একটি চোখে অন্ধ হবে সেক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব. হি ইজ ব্লাইন্ড ইন অ্যান আই. তো অ্যান্সার হবে এখানে অপশান অনুসারে সি, ইন অ্যান আই. হি ইজ ব্লাইন্ড ইন অ্যান আই. নেক্সট কোশ্চেন নাম্বার 20. হি ইজ ব্লাইন্ড বোথ আইস. যখন কোনো মানুষ উভয় চোখে অন্ধ হবে সেক্ষেত্রে কী প্রিপোজিশন হবে? উইথ বোথ আইস. হি ইজ ব্লাইন্ড উইথ বোথ আইস. যখন একটি চোখে অন্ধ হচ্ছে তখন আমরা ব্যবহার করছি ইন, এবং যখন উভয় চোখে অন্ধ হচ্ছে তখন আমরা উইথ ব্যবহার করছি. নেক্সট কোশ্চেন নাম্বার 21. দ্য ফাদার ইজ ব্লাইন্ড ড্যাশ দ্য ফল্ট অফ হিজ চিলড্রেন. এখানে কোনো মানুষের বা পার্সনের যদি দোষ বোঝাই, সেক্ষেত্রে যদি অন্ধ বোঝাই তাহলে আমরা ব্লাইন্ডের পর টু ব্যবহার করতে পারি. দ্য ফাদার ইজ ব্লাইন্ড টু দ্য ফল্ট অফ হিজ চিলড্রেন.
কোশ্চেন নাম্বার 22, হি কংগ্রাচুলেটেড মি ড্যাশ মাই সাকসেস। এখানে চারটে অপশান রয়েছে, উইথ, উইথ, ইন, টু অ্যান্ড অন। সঠিক অ্যান্সার কী হবে? কংগ্রাচুলেটেড পরে আমরা জানি সবসময় অন ফিক্সড প্রিপোজিশন বসে। হি কংগ্রাচুলেটেড মি অন মাই সাকসেস, আমার সফলতার উপরে আমাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। নেক্সট দেখো, দ্য বয় অ্যাবসেন্ট, প্রিভেন্ট, অ্যাবসেন্ট এগুলোর পরে সবসময় ফ্রম প্রিপোজিশন বসে। দ্য বয় অ্যাবসেন্ট ফ্রম স্কুল, সেই স্কুল থেকে ছেলেটি অনুপস্থিত ছিল স্কুলে। নেক্সট দেখো, হি রিপেন্টেড ড্যাশ হিজ কন্ডাক্ট। তো এখানে চারটে অপশন হচ্ছে, উইথ, অন, ইন, অফ। হি রিপেন্টেড অফ হিজ কন্ডাক্ট। অ্যান্সার হবে এখানে ডি অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 25, হিজ গট ড্যাশ হিজ হর্স। সঠিক অ্যান্সার হি গট অন হিজ হর্স, সে ঘোড়ার উপরে চড়ছিল। গট অন মানে হচ্ছে ঘোড়ার উপরে চড়া। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। সো থ্যাংক